সম্প্রতি ইরানকে ঘিরে এমন কিছু ঘটনা সামনে আসছে যা পুরো বিশ্বকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। বিষয়টা শুরু হয় যখন ইরানের সরকারি সামরিক গণমাধ্যম থেকে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওগুলোতে দেখা যায় আয়াতুল্লাহ খামিনি কয়েকজন শিশুকে নিয়ে একসাথে নামাজ পড়াচ্ছেন। ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষজন আবার নতুন করে প্রশ্ন তুলতে শুরু করে, আসলেই কি তিনি মারা গেছেন নাকি এখনও জীবিত আছেন? কারণ এর আগেও একই ধরনের আরেকটি ভিডিও সামনে এসেছিল, যেখানে তাঁকেও দেখা গেছে বলে দাবি করা হয়। এই ভিডিওগুলোই এখন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। এর প্রায় এক মাসের বেশি সময় আগে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি প্রাণ হারিয়েছেন। অনেক সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়, কিন্তু অবাক করা বিষয় হল এতদিন পার হয়ে গেলেও এখনও তার দাফন নিয়ে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। সাধারণত শিয়া মুসলিমদের মধ্যে মৃত্যুর পর খুব দ্রুত দাফন সম্পন্ন করা হয়, কিন্তু এখানে সেই নিয়মের ব্যতিক্রম দেখা যাচ্ছে। এই অস্বাভাবিক দেরি হওয়ার কারণেই অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হল বিশ্বের বিভিন্ন শক্তিশালী গোয়েন্দা সংস্থা এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না যে আয়াতুল্লাহ খামিনি আসলে কোথায় আছেন। এমনকি ইসরায়েলের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হতে পারেনি তিনি সত্যি মারা গেছেন কিনা। এই ধরনের অনিশ্চয়তা সাধারণত খুব বড় কোনো ঘটনার ক্ষেত্রে দেখা যায়, কারণ যদি বিষয়টা পুরোপুরি পরিষ্কার হতো তাহলে এতদিনের নিশ্চিত তথ্য সবার সামনে চলে আসত। অনেক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক এখনও মনে করছেন হয়তো আয়াতুল্লাহ খামিনি এখনও বেঁচে আছেন এবং কোনো গোপন জায়গায় অবস্থান করছেন। তিনি সরাসরি সামনে না এসে পেছন থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, এমন ধারণাও অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই ধারণা একেবারে অযৌক্তিকও নয়, কারণ গত এক মাস ধরে ইরান যেভাবে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করছে তা অনেকের কাছে খুব পরিকল্পিত এবং সংগঠিত মনে হয়েছে। সাধারণত যদি কোনো দেশের সর্বোচ্চ নেতা হঠাৎ করে না থাকেন তাহলে সেই দেশের সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিশৃঙ্খলা দেখা যায়, কিন্তু এখানে ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ইরান গত এক মাস ধরে যেভাবে ধাপে ধাপে পরিকল্পনা করে এগোচ্ছে তা দেখে অনেকেই বলছেন এটা কোনো সাধারণ নেতৃত্ব দিয়ে সম্ভব না, বরং এর পেছনে অনেক অভিজ্ঞ ও শক্তিশালী কারো নির্দেশনা রয়েছে। আর সেই কারণেই অনেকের সন্দেহ হয়তো আয়াতুল্লাহ খামিনি নিজেই পেছন থেকে সব পরিচালনা করছেন। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে যদি সত্যি তিনি মারা গিয়ে থাকেন তাহলে এতদিনেও কেন তার দাফন সম্পন্ন করা হলো না? এই প্রশ্নের কিছু পরিষ্কার উত্তর এখনও পাওয়া যায়নি, বরং অনেকেই ধারণা করছেন ইরান হয়তো ইচ্ছাকৃতভাবে কিছু তথ্য গোপন রাখছে। কারণ যদি পুরো সত্যটা সামনে চলে আসে তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খামিনির উত্তরসূরি হিসেবে যার নাম সামনে এসেছে তার অবস্থাও এখনও পরিষ্কার নয়। তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না এবং তার শারীরিক অবস্থাও রহস্যের মধ্যে রয়েছে। কেউ বলছেন তিনি অসুস্থ, কেউ বলছেন তিনি স্বাভাবিক আছেন। এই ভিন্ন ভিন্ন তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কিন্তু 3 দিন আগে প্রকাশ হওয়া একটা ভিডিওতে দেখা গেছে তিনি সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে একটি কমান্ড রুমের মধ্যে যাচ্ছেন, যেখানে আগে থেকেই ইরানের বিভিন্ন কমান্ডাররা উপস্থিত ছিলেন। তবে এই ভিডিওর সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো নিয়েও তীব্র আলোচনা চলছে। কেউ বলছে ভিডিওগুলো পুরনো, আবার কেউ বলছে এগুলো সাম্প্রতিক। যদি ভিডিওগুলো সত্যিই নতুন হয় তাহলে প্রশ্ন আরও বড় হয়ে দাঁড়ায়, তাহলে কি তিনি এখনও জীবিত? আর যদি ভিডিওগুলো পুরনো হয় তাহলে কেন এখন এগুলো ছড়ানো হচ্ছে? এসব প্রশ্নের উত্তর এখনও কেউ পরিষ্কারভাবে দিতে পারছে না। সব মিলিয়ে পুরো বিষয়টি এখন এক ধরনের রহস্যে পরিণত হয়েছে।